আসসালামু আলাইকুম। মানবসেবা ফাউন্ডেশন মানবতার সাথে তরুণের ঐক্য। আমরা মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এক আন্টির বাড়িতে আসলাম। আন্টির সাথে আমার পরিচয় হয়েছে আপনার নয়াবাজার বিশ্ব রোডে। ওনার ভাই অন্ধ, ওনার মেয়েও অন্ধ। তো ওনাদের পায়ে স্বচ্ছভাবে চলাফেরা ওদের অসম্ভব। তো ওরা রাস্তায় সহযোগিতা দিয়ে তাদের ফ্যামিলি চালাচ্ছে। বাসার প্রায় প্রতি মাসে ২,৫০০ বেতন ভাড়া। তো এইটাও চালাতে ওনাদের কি অনেক কষ্টদায়ক হয়ে যেতেছে। তো আমরা এখন আসলাম, ওনার মেয়ে কি গর্ভ অবস্থায় আছে, চলাফেরা করতে মানে কি অনেক অসম্ভব, ডাক্তার দেখাতে মানে কি সম্ভব হচ্ছে না। তো আমি দেখি বন্ধুর সাথে কথা বলে দেখি। আপু, আপনি তো গর্ভ অবস্থায় আছেন, হ্যাঁ? আপনি কি আপনার গর্ভ অবস্থা থাকা অবস্থা আপনি কি এখন কি ডাক্তার দেখাইছেন? না, এখনো দেখাতে পারিনি। ডাক্তার দেখাতে পারেন নাই? কেন ডাক্তার দেখাতে পারেন নাই? টাকা পয়সা নেই। আপনার মানে আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন নাই। এখন মেইন প্রবলেম হচ্ছে আপনার হাজবেন্ড কি করে? রিক্সা চালায়। রিক্সা চালাচ্ছে। তো উনি আপনাকে কোনো ডাক্তার দেখে নাই? না, দেখাতে পারেনি, টাকা পয়সা নেই, দেখাতে পারেনি। টাকা পয়সার কারণে, আর্থিক অবস্থার কারণে উনি দেখাতে পারতেছে না। আপনার হাজবেন্ড কি উনি নাকি? হ্যাঁ, উনি। উনি আপনার হাজবেন্ড। তো আমার এই বোনটি অন্ধ, মানে ওনার চোখে ভালো করে দেখতে পারতেছে না। যে তার আজকে এই অবস্থার কারণে সে মানে কি আজকে ৬ মাস চলতেছে ওনার। তো উনি কোনো ডাক্তার দেখাতে পারতেছে না কারণ আর্থিক অবস্থার কারণে। তো ভাইয়া, আপনি তো আপনি এটা তো আপনার ওয়াইফ। তো আপনার এই অবস্থাটা আপনি এখন কোনো ডাক্তার দেখাতে পারেন নাই। আপনাদের মেইন প্রবলেমটা কি একটু শেয়ার করেন। মেন প্রবলেমটাকে এখন কাজ কামাই নাই, টাকা পয়সা হাতে নাই, এই জন্য ডাক্তার দেখাতে পারি না। আপনি বর্তমানে কি কাজ করতেছেন? রিক্সা চালাই। রিক্সা চালাচ্ছেন। তো আপনি রিক্সা চালিয়ে তো মনে করেন দৈনিক যে টাকা ইনকাম হচ্ছে, আপনি বাজার করতেও তো অনেক হিমশিম খাচ্ছেন, মানে খাওয়া দাওয়া। বাজার ঠিক মতন করতে পারি না, খাওয়া দাওয়ার কষ্ট। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার ওনারা সবাই আপনার কি হয় এখানে বসতে দেখে ওদেরকে আপনি দেখতেছেন ভালো করে? জি, হ্যাঁ, দেখতেছি। মানে একটু কম দেখেন আর কি। তো উনি তো মানে আপনার আম্মু, দেখেন আপনার আম্মুর সাথে কথা বলে দেখি। আমি গত আরো ১ মাস আগে, ১ মাস না, আর গত ১ সপ্তাহ আগে আমি আন্টির সাথে আমার নয়াবাজার বিষয়ে দেখা হয়েছে। এটা ওনার মেয়ে, ওনার মেয়েও অন্ধ। এটা ওনার ভাইকে নিয়ে কিছু আর্থিক সহযোগিতা রাস্তা থেকে নিচ্ছে। তো আন্টি, আপনার মেয়ে তো এই অবস্থায়, হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন? বাবা, আমি কি বলবো, তুমি যদি কিছু সাহায্য করেন, আমি তো এই হাডিয়ানি মনে করো, আমি পেট চলাই, ঘর ভরা দেই, আমি তো আর উল্লেখ করতে পারি না। এখন ও ভাই এগাসার দেশ আমার ঘর বাসায় যদি খায় পানি টানি এইটে, আর আমি তো ডাক্তার দেখাইতে পারি না বাবা। ডাক্তার দেখাতে পারছেন না। এখন আপনার তো মেইন সমস্যা হচ্ছে যে আপনার মেয়ে অন্ধ, আপনার ভাইও অন্ধ, আর্থিক ভাবে তো চলাফেরা করা অসম্ভব, ডাক্তার দেখাতে অসম্ভব হচ্ছে। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? ও যদি আমারে যদি কেউ কিছু ভালোবাসে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তুমি যদি আমার পাশে খাড়া হন, আমি যদি কেউ ভালো হই, তাইলে আমি তো সারা বছর তোমার নামে তো এও করি যাবো যে বাবা আমার ভালো করছে, আমার মাইয়ার ভালো করছে, তখন তো মনে করো সারা বছর দিল থাকি যাবারে না, আল্লাহ তোমার হজে সব করবি, ওই হজ যাওয়া নাই না, বা এই হজে তোমার হজ হয়ে যায়। ইনশাআল্লাহ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপু, আপনার আসল বাড়ি কোন জায়গায়? আসল বাড়ি হচ্ছে গাইবান্ধা। গাইবান্ধা। আপনার গাইবান্ধা থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন, যেন আপনার গাইবান্ধার লোকরা যেন আপনাদের পাশের লোক, গাইবান্ধার লোক, তো ওনার যেন শেয়ার করার মাধ্যমে অন্যের জন্য কি যে যা পারে আর্থিক সহযোগিতা করবেন অবশ্যই। আর আমাদের বিকাশ নাম্বার অবশ্যই দেওয়া থাকবে আপনাদের এখানে। আর এছাড়া উনি বর্তমানে আমাদের চট্টগ্রামে আছে। চট্টগ্রাম ওই আকবর্ষ থানায় আক্ষিক সীতাকুণ্ড অবস্থিত ওনারা। তো আপনারা ওনার সাথে যদি দেখা করার ইচ্ছা থাকে আপনারা আসি, দেখা করতে পারবেন। আর যারা আমাদের ওনার জন্য অনুদান দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিবেন। আর ওনার কোরবানির পরে ওনার ডেলিভারি হবে। আপনারা যদি সহযোগিতা করেন আমরা ওনাদের পাশে থাকার জন্য অবশ্যই আমরা কি চেষ্টা করব। আপনাদের সহযোগিতা কামনা করছে। আর বেশি বেশি আমাদের ভিডিও শেয়ার করবেন। আপু, আমাদের ভিডিও শেয়ার করার জন্য একটু বলেন। বল, ভাইয়েরা যদি কিছু আমার দেয়, আমি তো অনেক কিছু। আচ্ছা, সমস্যা নেই, উনি অবশ্য অনেক লজ্জা পাইতেছে। তো ঠিক আছে, ধন্যবাদ। আপনারা ওনাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।